নমস্কার। এটা আমার প্রথম ইউটিউবে ছাড়া হন্টেড ভিডিও, যেটা আমি ইউটিউবে ছাড়ছি। তো এরপর থেকে এই চ্যানেলে বিভিন্ন রকমের রিয়েল হন্টেড স্টোরি শুনতে পাবেন। যদি ভিডিওতে কিছু অসুবিধে হয় তবে সেটা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। ঘটনাটি আমার কলেজের এক বন্ধুর সাথে ঘটে। সে আমায় এটা সেকেন্ড সেমিস্টার চলাকালীনে বলে। তার জীবনে এমন কিছু ঘটে যা হয়তো আর 5টা মানুষের জীবনে ঘটেনি, বা হয়তো ঘটেছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করতেই সে আমায় বলে, তুই বিশ্বাস করবি না। আরে বলই না, সেরকম কিছু নাকি? তুই তো জানিস আমার ঠাকুমা আগুনে পুড়ে মারা যায়। ঠাকুমাকে দাহ করে আসার পর থেকেই আমার জ্যাঠা যেন কেমন অন্যমনস্ক হয়ে থাকতো। পরের দিন বিকেলে বাবা যখন বাড়ির পুরোহিতের সাথে কথা বলছিলেন, তখন আমি তাদের আলোচনা শুনতে পাই। পুরোহিত মশাই বলছেন যে আমার ঠাকুমা নাকি ত্রিপাদ দোষ পেয়েছেন। তার উপর আজকে নাকি শনিবার অমাবস্যার রাতটা মোটে ভালো নয়। তিনি বাড়ির সবাইকে সন্ধ্যা হবার পর বেরোতে মানা করে এবং বাড়ি ফিরে যান। বাবার কপালে একটু চিন্তার ভাঁজ দেখেছিলাম সেদিন। বরাবরই টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের, তাই এরা টাকা পয়সার জন্য নয় সেটা আমি তখনই বুঝে গিয়েছিলাম। তবে কি বাবা ঠাকুরমশাইয়ের বলা কথায় চিন্তায় পড়লেন? আমি মাকে জিজ্ঞাসা করি, ও মা, ত্রিপাদ দোষ কী গো? মা সঙ্গে সঙ্গে আমায় অবাক হয়ে বলে, ওটা আবার কোথায় শুনলি? ওই যে ঠাকুরমশাই বাবাকে বলে গেল, ঠাকুরমশাই নাকি বলছেন আমার ঠাকুমা নাকি ত্রিপাদ দোষ পেয়েছেন। মা আমায় কেঁদে বলল, কিছু নয় বাবা, কিছু নয়। ঠাকুমা মরায় বাড়িতে অনেকেই এসেছিল, পিসি, মামা, দিদা, পিসেমশাই। তবে এদের কেউই আনন্দে ছিলেন না। সবার কপালে যেন দুশ্চিন্তার ছাপ, আর মুখে হাসির বদলে কান্নার ছাপ। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা সবাই এক ঘরে এসে টিভি দেখছিলাম। হঠাৎ বাইরে মায়ের কান্না ও আর্তনাদ শুনে সবাই বাইরে ছুটে গেলাম। কি হলো, কি হলো বলে সবাই ছুটে গেলাম। বাবা জিজ্ঞাসা করতেই মা বলল, ওগো, মা মুক্তি পায়নি। ঠাকুরমশাই ঠিকই বলেছিলেন, উনি দোষ পেয়েছেন। আমি তুলসী মঞ্চের পাশে প্রদীপ দিচ্ছি, সেই সময় উঠোনে দেখি সাদা কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে কেউ ঝুঁকে হাঁটছে, ঠিক মায়ের মতো। আমার শরীর যেন ভারী হয়ে গেল। সে আমার কাছে এসে বলল, মিনতি, খোকাকে দুধ দিয়েছিস? সেই কখন ছেলেটা ভাত খেয়েছে। আর সঙ্গে সঙ্গে সে ওই ছাদে উঠে গেল। আমি নিশ্চিত সে মাই ছিল, কারণ তার গা থেকে পুরা পচা গন্ধ বের হচ্ছিল। তারপর পিসি আমার দুধ গরম করে দিল। সমস্ত কিছু শান্ত হলে আমরা পিঁড়িতে মুড়ি খেতে বসি। শীতকাল, ঘি মাখিয়ে মুড়ি মুখে দিয়েছি। সেই সময় নাচে ধূপ করে আওয়াজ এলো। আমরা গিয়ে দেখি বাবা অজ্ঞান হয়ে গেছে। সবাই জল ছিটিয়ে হুঁশ ফেরাতেই তিনি কাঁপতে কাঁপতে বললেন, তুমি ঠিকই বলেছ মিনতি, আজ আর বাইরে না যাওয়াই ভালো হবে। আমি প্যান্ডেলের লোকগুলোর সাথে কথা বলতে বেরুচ্ছিলাম। এমন সময় তোমার বলা সেই মহিলাটা আসে। আমায় সে বলে, খোকা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমি তার মুখ দেখিনি। তার মুখটা পোড়া, চোখের জায়গায় কুঠুরি দুটো জল জল করছে। ঠোঁট ও গাল পুড়ে গিয়ে সেখান থেকে দাঁতগুলো দেখা যাচ্ছে। কি বিশ্রী সেই দৃশ্য! সেটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। বাড়িতে সবার সাথেই ছোটোখাটো ঘটনা ঘটছিল। রান্নাশালে কখনো থালা পড়ার আওয়াজ হচ্ছিল, মাঝে মধ্যে ঠাকুমার গলায় দূর থেকে আওয়াজ ভেসে আসছিল। এইভাবেই আমাদের সেই রাতটা কাটে।
পরের দিন সন্ধ্যায় আর কেউ বাড়ির বাইরে বের হলো না। এত সব ঘটছিল, কিন্তু জ্যাঠা যেন কেমন অন্যমনস্ক। বাবা তাকে বলল, "কি রে চাঁদ, তুই অমন করে কি ভাবছিস? মাকে মনে হয় পোড়ানোর সময় আবার নতুন যে কাপড়টা তাকে পরানো হয় সেটা ঠিক হয়নি রে ভাই। কারণ শেষকৃত কাজ যে মৃতদেহে কাপড় পরাতে নেই।" আহ দাদা, তুই বেশি ভাবছিস। ঠাকুরমশাই তো বললেন বেলের পুতুল পোড়ানোর কাজটা এখনো বাকি রয়েছে, সেখানেই তো মৃতর ব্যক্তির শেষ কৃতকার্য হয়। তখন না হয় ঠাকুরমশাইকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তোর ছেলে খোকন, সে তো এখনো মাকে দেখেনি না? ওকে একটু সাবধানে রাখ, বড়ই ভালোবাসতো মাকেও। আমরা রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাবা জ্যাঠারা ফল খেয়ে ঘুমলো, তাদের নাকি অন্ন খেতে নেই। আমি মায়ের কাছে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। নাকে এলো সেই পোড়া গন্ধটা। আমি এই গন্ধ আগেও পেয়েছি। এই গন্ধটা ঠাকুমা পুড়ে যাওয়ার সময় এসেছিল। কি বিশ্রী এই গন্ধ, পেটের ভাত বেরিয়ে আসবে যেন। হঠাৎ চোখ বন্ধ অবস্থায় মনে হলো আমার মাথায় কেউ হাত বোলাচ্ছে। খোকন, বাবা, ঘুমিয়ে পড়, কাল স্কুল যেতে হবে যে। আজ এত বছর হয়ে গেল, এখনো ঠাকুমার উপস্থিতি সেই বাড়িতে লক্ষ্য করা যায়। আমরা অন্য বাড়িতে এখন বাস করি, কিন্তু মাঝে মধ্যেই সেই বাড়িতে যেতেও হয় আমাদের। কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই বলবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিন নিজের বন্ধুদের কাছে। আর এমনই নিত্য নতুন হন্টেড স্টোরি আমি আপনাদের কাছে আনবো।